এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে লোক সকল, হে মানুষেরা, তোমরা জমিনের ভিতরে ওই খাবারটাই খাও যেই খাবারটা তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেই খাবারটা তোমাদের জন্য হালাল সেখান থেকে তোমরা খাও। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওই খাবার খেও না যেটা তোমাদের জন্য হারাম করা হয়েছে, যেরকম মৃত জানোয়ার এবং জানোয়ারের রক্ত এবং কুকুর শুকুর তোমাদের জন্য হারাম। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন, কোন মুসলমান যদি হারাম খায়, হারাম খাওয়ার কারণে তার ইবাদত বন্দেগী কবুল হয় না। এই জন্য নামাজের ভিতরে 13টা ফরজ রয়েছে। 13টা ফরজের ভিতরে সর্বপ্রথম 2টা ফরজ কি? 1 নাম্বার হলো শরীর পাক। কি পাক বলেন? আওয়াজ দিয়া বলেন, 1 নাম্বার কি পাক? 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক। এই 2টা শরীর এবং কাপড় কিসের থেকে পাক রাখবেন? শুধুই নাজাসাত থেকে পাক রাখবেন তাই নয়, শুধু নাপাক থেকে আপনার শরীর এবং কাপড়টাকে পবিত্র রাখবেন তাই নয়, বরং আপনার শরীর এবং কাপড়টাকে হারাম থেকেও পবিত্র রাখতে হবে। তাহলেই আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। মুসলমান ভাইয়েরা আমার, কথা বেশি লম্বা নয়, সময় যেহেতু খুবই কম, এই জন্য বিস্তারিত আলোচনা না করে সামনের দিকে আগাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই লোকটা হালাল খায়, হালালখোর যেই ব্যক্তিটা হয়, তার ইবাদত যেমন আল্লাহর কাছে কবুল হয়, তার দোয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাইরেক্ট কবুল হয়। হারামখোরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। হারামখোরের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে লোকটার শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়, ওই শরীর জিন্দেগিতে কোনোদিন জান্নাতের ভিতরে ঢুকবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। জান্নাতের ভিতরে ঢুকবে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর রাসূল বলেন, ইবাদত বন্দেগী করা যেরকম ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ, রমজান মাসের রোজা রাখা যেরকম ফরজ, হালাল রুজি রোজগার করাও ঠিক ওই রকম ভাবে ফরজ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। হারামখোরের ইবাদত কিভাবে কবুল হয় না? কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া আসছে। একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি। কি নাম বলেন? ইব্রাহিম বিন আদম। আওয়াজ দিয়া বলেন নামটা কি? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি। তিনি মসজিদে আকসার ভিতরে ইবাদত বন্দেগী করতেছেন। রাত্রে অন্ধকার, মসজিদের জানালা দরজা বন্ধ, এমতো অবস্থায় ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করছেন। নামাজের ভিতরে সূরা কিরাত তেলাওয়াত করতেছেন। এমন সময় তিনি শুনতে পাইতেছেন মসজিদের এক পাশে জানালার কাছে 2টা ফেরেশতা, মানুষ বেশি দাঁড়ানো। 2টা ফেরেশতা মানুষের রূপ ধারণ করে জানালার পাশে দাঁড়ায়া ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কথোপকথন করতেছেন। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতা, তুমি কি এই লোকটারে চেনো যেই মসজিদের ভিতরে ইবাদত করতেছে? ফেরেশতা ডাক দিয়ে বলে, হ্যাঁ, উনি তো ইব্রাহিম বিন আদহাম। ফেরেশতা ডাক দিয়ে বলে, ইব্রাহিম বিন আদম, এরা কিন্তু সেই আল্লাহর ওলি যার ইবাদত 2 বছর পর্যন্ত আসমানের উপরে ওঠে না। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি আওয়াজটা নামাজের ভিতর থেকেই শুনতে পাইছেন। ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, 2 বছর পর্যন্ত তার ইবাদত আসমানের উপরে ওঠে না, তার কারণটা কি? আরেকজন ফেরেশতা বলে, ইব্রাহিম বিন আদম আজ থেকে 2 বছর আগে হজ করার জন্য গেছিল মক্কা মদিনায়। হজ করে ফেরার পথে মদিনার বাজার থেকে নিজের আত্মীয় স্বজনের জন্য কিছু খেজুর ক্রয় করেছিল।
ওই সময় দোকানদারের 2টা খেজুর মাটিতে পড়ে গেছিল। ইব্রাহিম বিন আদম নিজের ব্যাগ থেকে খেজুর পড়ছে এটা মনে করে 2টা খেজুর সে খেয়ে ফেলছিল, কিন্তু ওই 2টা খেজুর দোকানদারের দোকান থেকে পড়ছিল। নিজের মনে করে খাওয়ার কারণে 2টা খেজুর খাওয়ার কারণে 2 বছর পর্যন্ত তার ইবাদত আসমানের উপরে ওঠে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদের কথা শুনে মসজিদে আকসা থেকে বের হয়ে গেলেন। সুদূর সেই মদিনার বাজারের দিকে রওনা হলেন। পায়ে হেঁটে তিনি মদিনার বাজারে চলে গেলেন। দীর্ঘ সফর, পায়ে হেঁটে 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 মদিনার বাজারে গিয়ে যেই দোকান থেকে খেজুর ক্রয় করেছিলেন ওই দোকানের সামনে দিয়া পাইচারি করতেছেন। একবার এদিক যান আবার ওদিক আসেন, কিন্তু দোকানের ভিতরে বসা ছিল একটা যুবক। যুবক ডাকদা বলে, ও ভাই, তুমি আমার দোকানের সামনে দিয়া বারবার পথচারিতা করতেছো, একবার এদিক যাও একবার ওদিক আসো, কারণটা কি? আপনি কাকে খোঁজেন, কি বলতে চান? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলে, যুবক, আজ থেকে 2 বছর আগে দোকান থেকে আমি 5 কেজি খেজুর ক্রয় করেছিলাম। খেজুর কেনার সময় এই দোকানদারের 2টা খেজুর আমি খাইছিলাম, কিন্তু এই দোকানে যেই বৃদ্ধ লোকটা বসা ছিল সেই লোকটা কই, তাকে তো আমি দেখতেছি না। যুবক তখন 2টা চোখের পানি ফেলে দিয়ে ডাকতে বলে, কি বলবো দুঃখের কথা, এই দোকানে যেই বৃদ্ধ মানুষটা বসা ছিল উনি সম্পর্কে আমার বাবা, তিনি আজ থেকে 1 বছর আগেই দুনিয়ার থেকে ইন্তেকাল করে পরপারে চলে গেছেন। আমি তার সন্তান। বাবার দোকান 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা 2টা ভাই, আমি এক ভাই এখানে দোকানদারি করি, আর একটা ভাই আমার মক্কার বাজারে দোকানদারি করে। কিন্তু আপনি আমার বাবাকে কেন খোঁজেন একটু বলবেন কি? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলেন, আমি তোমার বাবাকে খুঁজি এই জন্য, তোমার বাবার দোকান থেকে আমি কিছু খেজুর ক্রয় করার পরে তোমার বাবার দোকান থেকে 2টা খেজুর মাটিতে পড়ে গেছিল, এটা আমি নিজের মনে করে খাইছিলাম, কিন্তু এই 2টা খেজুর তোমার বাবাকে না বলে খাওয়ার কারণে আমার 2 বছরের ইবাদত কবুল হয় না। এই জন্য তোমার বাবার কাছ থেকে 2টা খেজুরের ক্ষমা নেওয়ার জন্য আসছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি 2টা খেজুর দোকানদারের নিজের মনে করে খাইছেন, ইচ্ছা করে খান নাই, ভুলে খাইছেন। তিনি কিন্তু ইচ্ছা করে নিজের খেজুরটা মনে করে, দোকানদারের খেজুর মনে করে খান নাই, নিজের খেজুর মনে করে খাইছেন। এরপরেও যদি 2 বছরের ইবাদত তার কবুল না হয়, ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমাদের সমাজের ভিতরে কিছু মুসলমান এমন পাওয়া যায়, সারিয়াকান্দি বাজারের ভিতরে দেখবেন বড়ই কেনার জন্য যায়। বড়ের দোকানদারে 1 কেজি বড়ই দোকানদারের কাছ থেকে চায়, মাপতে মাপতে এদিক থেকে 3-4টা খাওয়া শেষ হয়ে যায়। খায় কি খায় না? ও মুসলমান, আমরা যারা এখানে আছি আমাদের ভিতরে কেউ খায় না মনে করেন, কিন্তু আমাদের সিরাজগঞ্জের লোকেরা খায়। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, এই যে দোকানদারের কাছ থেকে 1 কেজি বড়ই কেনার জন্য দোকানদার যখন বড়ইটাকে মাপতেছে, আপনি দোকানদারকে না বলে 2 থেকে 3টা বড়ই আপনি খেয়ে ফেললেন। শুধু তাই নয়, শুক্রবারের দিন আপনাদের সারিয়াকান্দি গোইনবাদে গিয়া দেখবেন ওখানে বাদাম আর বুট কালার দোকানের তো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? ওখানে মগা আর মুগির অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? যুবক যুবতীর ভিড়। মুসলমান ভাইয়েরা আমার, এবার যুবক যুবতীর জন্য বাদাম কিনবে, 100 গ্রাম বাদাম কিনবে, কিনতে গিয়া দোকানদারের 4টা বাদাম খাওয়া শেষ। খায় কি খায় না? আমি আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের জবাব চাই, এই যে যুবকটা বাদামের দোকানদার থেকে 4টা বাদাম না বলে খাইলে, ওটা কি ওজন থেকে কম নিছে? ওজনের ভিতরে তো কম নাই, বরঞ্চ যদি পাল্লার ভিতরে পাল্লাটা সমান হয়, নিজের দিকে যদি একটু হেলে না যায়, তাহলে দোকানদারের সাথে ঝগড়া লাগে কি লাগে না? কিন্তু এই যে তুমি 4টা বাদাম আর বড়র দোকানদার থেকে 4টা বড়ই তুমি দোকানদারকে না বলে খাইলা, ওই দোকানদার তো খুশি মনে তোমাকে খাওয়াই নাই। দোকানদার মনে মনে ভাবতেছে, শালা বাপের বেটা 1 পোয়া বাদাম কেনার জন্য আসছে, আমার দোকান থেকে 4টা বাদাম মাংনা খাইলো, কথা বলেন ঠিক কিনা? ওটা কিন্তু দিল থেকে মাফ করে দেয় নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিচার করেন ওই 4টা বাদামের কারণে তোমার 4 বছর নয় 100 বছরের ইবাদত আসমানের উপরে উঠবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আজকে বর্তমান সমাজের মানুষ, আমাদের সমাজের ভিতরে অনেক মা বোনেরাও এরকম আছে। মা বোনদের প্যান্ডেল যেহেতু আছে, তারাও শোনার জন্য আসছে, তাদের ব্যাপারেও কিছু বলার দরকার আছে না নাই? সমাজের ভিতরে অনেক মা বোনেরা দেখবেন অমুকের গাছের লতা, অমুকের গাছের পাতা, এই লাইয়ের পাতা, এটা পাতা না বলে রাস্তার থেকে ছেড়ে নিয়ে ভাতে দিয়ে স্বামীকে খাওয়ায় কি খাওয়ায় না? অনেক বলদ মার্কা স্বামী আছে, এটা পায়া খুব খুশি হয়, রে আমার বউ লক্ষ্মী রে, বাজার থেকে কেনা লাগে নাই, না কিনতে আমার পাতে শাক ভর্তার শাক বাজি আসছে, বলে কি বলে না? কিন্তু বলদ স্বামী এটা চিন্তা করে দেখলো না, আমি বাজার থেকে যেটা ক্রয় করি নাই সেটা আমার বাড়িতে আমার পাতে কেমনে আসলো? কথা বলেন ঠিক কিনা? এই জবাব যদি কোনো স্বামী তার স্ত্রীর কাছ থেকে নিত, তাহলে সমাজের কোনো মা বোন কখনো অপরের গাছ থেকে না বলে লতা আর পাতা ছেঁড়ার সুযোগ পাইতো না। এজন্য স্বামীদেরকে একটু যাচাই করা দরকার, একটু চিন্তা ফিকির করে খাবার খাওয়া দরকার। আপনি বাজার থেকে যেটা ক্রয় করেন নাই সেটা আপনার পাতে কেমনে আসলো, এটা স্ত্রীকে জিজ্ঞেস করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া আসতো, আল্লাহ রাসূল আগে জিজ্ঞেস করতেন এই খাবারটা কোথায় থেকে আসছে, কে পাঠাইছে, এরপরে যাচাই বাছাই করে খাইতেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা অনেক স্বামী এরকম আছি, স্ত্রী অপরের বাড়ির থেকে না বলে কিছু নিয়ে আসছে, এটা পাবার পরে খুব খুশি হয়ে গেছে, যা কিছু খরচ বাঁচলো। আছে না নাই? এটা আপনার জন্য হারাম, এটা আপনি খাবেন, এটা খাবারের দ্বারা আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দোকানদার যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, এই দোকানে তোমার বাবা বসা ছিল, তোমার বাবার কাছ থেকে আমি ক্ষমা নেওয়ার জন্য আসছি। যুবক ডাক দিয়ে বলেন, আপনি যদি আমার বাবার 2টা খেজুরের ক্ষমা নিতে চান, আমার বাবার দোকান 2টা বাইয়ের ভিতরে বিভক্ত হয়ে গেছে, আমি এখানে দোকানদারি করি, তাই একটা খেজুরের ক্ষমা আমি আপনাকে করে দিলাম, কিন্তু আরেকটা খেজুরের ক্ষমা নেওয়ার জন্য আমি তো আপনাকে ক্ষমা দিতে পারি না। আমার আরেক ভাই দোকানদারি করে মক্কার বাজারে, সেই বাজারে গিয়ে আপনাকে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। চিন্তা করে দেখেন তো দেখি, মসজিদে আকসা থেকে চলে গেছেন মদিনার বাজারে, কত দূরত্ব, আর মদিনার বাজার থেকে আবার মক্কার বাজার, মাঝখানে 500 মাইলের ডিফারেন্স। কথা বলেন ঠিক কিনা? ওই যুগে তো তেমন যানবাহন ছিল না। মুসলমান ভাইয়েরা আমার, পায়ে হেঁটে মদিনার বাজার থেকে আবার মক্কার বাজারে চলে গেলেন দীর্ঘ সফর করে। সেখানে গিয়ে চেহারার সাথে নামের সাথে মিল করে ওই দোকানদারের কাছ থেকে আরেকটা খেজুরের ক্ষমা নিয়ে যখন ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি আবার মসজিদে আকসায় ফিরে গেলেন, রাত্রের অন্ধকারে যখন আবার নামাজের নিয়ত করলেন আল্লাহু আকবার বলে, এবার আবার 2 ফেরেশতা মানুষ বেশি মসজিদের পাশে দাঁড়ায় গেলেন, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 ফেরেশতা আবার ডাক দিয়ে বলেন, ওই ফেরেশতা জানো নাকি ইব্রাহিম বিন আদম 2 বছরের ইবাদত আসমানের নিচে ঝুলন্ত ছিল, কিন্তু 2টা খেজুরের ক্ষমা নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বছরের ইবাদত সহ আল্লাহ পাক রব্বুল আলামিন সব ইবাদত এখন কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। মুসলমান চিন্তা করে দেখেন, 2টা মাত্র খেজুর মানুষের কাছ থেকে না বলে খাবার কারণে যদি ইবাদত বন্দেগী কবুল না হয়, আজকে বর্তমান মানুষের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে সুদের লেনদেন। কথা বলেন ঠিক কিনা? এই সুদের লেনদেন শুধু নয়, সুদের টাকা দিয়ে খাবার, সুদের টাকা দিয়ে কাপড়, সুদের টাকা দিয়ে সন্তানের লেখাপড়ার খরচ। এই জন্য দেখবেন সমাজের ভিতরে যারা বেশি হারামখোর, ওদের সন্তানগুলো ন্যাংরা হয়, ট্যাংরা হয়, ব্যাংরা হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কেন হয়? হুজুরের পানি পড়া দিয়েও কাম হয় না, কারণ হলো তুমি হারামখোরের বাচ্চা, হারামখোর। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, কেউ খায় অথবা কেউ নেয়, আর না হলে কেউ মাঝখানে সাক্ষী থাকে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, যে সুদ খায় এবং যে সুদ দেয় আর মাঝখানে যে সাক্ষী থাকে, 3 জনেরই সমান গুনাহ কিনা? 3 জনের সমান গুনাহ। যেরকম একজন ব্যক্তি হাঁটুর উপরে কাপড় উঠাইলো, যে ব্যক্তি হাঁটুর উপরে কাপড় উঠাইলো, বলেন তো দেখি ফরজ আছে না তরক করছে?
তরক করছে। এখন এই ব্যক্তির যেই গুনাহ আরেকজন ব্যক্তি হাঁটুর দিকে তাকায়া তাকায়া দেখলো, ওই ব্যক্তিরও সমান গুনাহ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও যুবক ভাইয়েরা, মুস্কি মুস্কি হাসো না, তোমরা তো ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল শয়তান, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘোরো, কথা বলেন ঠিক কিনা? এটা কই পাইছো? বর্তমান মানুষ যুগের যুবক ভাইদের রুচি যে এতই নষ্ট হয়েছে রে ভাই। আগের যুগে বগুড়া শহরের সাত মাথাতে দেখতাম যারা ভিক্ষা করত, এদের প্যান্টগুলো ছেঁড়া থাকতো, একটু একটু ছিদ্র, কথা বলেন ঠিক কিনা? এদেরকে দেখলে মোর বোঝা যাইতো যে এরা সাত মাথার ভিখারি, কথা বলেন ঠিক কিনা? আর আজকে বর্তমান সমাজের যুবক ভাইয়েরা এই জালালা মার্কা প্যান্ট টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? এদের রুচি যে কই গেল রে ভাই? সেরা প্যান্ট টাকা দিয়ে কিনবো, এর চাইতে বোকা দুনিয়াতে আর কেউ আছে বলেন? এটা বলে আবার মডেল। সেরা প্যান্ট টাকা দিয়ে কিনে না আসে, আর কিনে নিয়ে আসার পরে এটাকে আবার ভাব দেখায়, এরপরে আবার আরো মানে মডেল দেখবেন আস্তে আস্তে ছিটতে 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 নিচেরটা একদম পড়ে গেছে, মানে হাঁটুর নিচে আর নাই, এখন হাঁটুর উপরে। বলেন তো দেখি, অধিকাংশ যুবক মোটর সাইকেল চালায়া যায় হাফ প্যান্ট পরে, কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তুমি খুব ভালো করে স্মরণ রাখো, এই অবস্থায় যদি তোমার অ্যাক্সিডেন্ট হয়, তোমার যদি মৃত্যু হয়, তাহলে জান্নাতের ফেরেশতার চেহারা দেখার কপাল তোমার নাই, জাহান্নামের ফেরেশতা তোমার জানটা বের করে নিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারণ তোমার তো ফরজ তরক হয়ে গেছে, তোমার তো ফরজই নাই, তোমার তো ফরজই নাই। এই কারণে তোমার জানটা বের করার সময় জাহান্নামের ফেরেশতারা আসবে। এজন্য যুবক ভাই, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে যায়, আর হাফ প্যান্ট পরিও না, এই ইহুদি খ্রিস্টানদের পোশাক আর পরিও না, নিজের শরীর সতরটাকে ঢাকার চেষ্টা করো। আর মা বোনদের কথা কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, 3 ধরনের পোশাক যেই মহিলারা পরে তারা হলো জাহান্নামী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 3 ধরনের পোশাক। 1 নাম্বার হলো পাতলা পোশাক, এমন পাতলা পোশাক যে মশারির মতো, মানে ভিতরে সবকিছু দেখা যায়, এরকম পোশাক আছে না নাই? আর আমাদের সমাজের মা বোনেরা পরে কি পরে না? 2 নাম্বার হলো এমন মোটা, মানে মোটা পোশাক ঠিক আছে, কিন্তু একদম শরীরের সাথে লেগে আছে, টাইট ফিটিং আছে না নাই? মানে শরীরের সাথে লেগে থাকার কারণে মানে পাহাড় সমুদ্র সবকিছু বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? মানে সবকিছু বোঝা যাইতেছে। হাদিস শরীফের ভিতরে আসছে, এই সমস্ত মহিলারা হলো জাহান্নামী মহিলা। আর যে সমস্ত পুরুষেরা এই সমস্ত পোশাক কিনে দেয় তারা হলো দায়ুস, মহিলারাও যে জাহান্নামে যাবে, যাদের টাকা দিয়ে এই পোশাকগুলো কেনা হয়েছে তারাও সেই জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো ওই পোশাক যেটাকে শর্ট বলা হয়, যে হাফ প্যান্ট মার্কা পোশাক। শর্ট পোশাক যেই মহিলারা পরিধান করে, এই 3 ধরনের পোশাক পরিধানকারী মহিলারা কোথায় যাবে বাবা? জাহান্নামে যাবে। এজন্য মা বোনদেরকে বলবো, ও মা, বোরকা তো পরেন ঠিক আছে, কিন্তু ডিজিটাল মার্কা বোরকা পরিয়েন না। অনেক মহিলারা আছে দেখবেন, বোরকা পরছে ঠিক আছে, কিন্তু মুখটাকে আবার বের করে রাখছে, আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, এটা কেমন পর্দা? মনে করেন আপনার ঘরের ভিতরে ধন সম্পদ অনেক কিছু আছে, আপনি রাত্রিতে জানালা বন্ধ করছেন কিন্তু দরজা খুলে রেখে ঘুমাইলেন, বলেন তো দেখি আপনার ঘরের সম্পদ কি ঠিক থাকবে না চুরি করে নিয়ে যাবে? ঠিক ওই রকম ভাবে মানুষের পুরা শরীরের রাজধানী হলো চেহারা, কথা বলেন ঠিক কিনা? পুরা শরীরের রাজধানী হলো চেহারা। বাংলাদেশের রাজধানী ঢাকা যদি শান্ত থাকে, বাংলাদেশের পরিবেশ শান্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? আর রাজধানী যদি উল্টাপাল্টা হয় তাহলে পুরা দেশের পরিবেশটা নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম ভাবে মানুষের পুরা শরীরের রাজধানী হলো চেহারা। যেই মানুষের রাজধানী বের হয়ে থাকে তার তো পুরা চেহারাই বের হয়ে থাকলো, কথা বলেন ঠিক কিনা? এজন্য ওলামায়ে কেরাম বলেন, যেই মহিলা বোরকা পরলো কিন্তু মুখটাকে খোলা রাখলো, ও ঘরের জানালা বন্ধ করলো কিন্তু দরজা খোলা রাখলো, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। সময় যেহেতু আমার শেষ, কথা আর বেশি নয়। মা বোনদেরকে বলবো, মা, আপনি নিজেকে পর্দার ভিতরে আবৃত করেন। আপনি ঘরের ভিতরে থাকেন, নিজের চেহারাটাকে পরপুরুষের সামনে আপনিও দেখায়েন না, অবলোকন করিয়েন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও দুনিয়াতে দিনদার পরিবেশে থাকার সুযোগ করে দিবেন। এবং আপনার পরিবার থেকে যেই সন্তানগুলো জন্ম নিবে, এরা কখনো উগ্রবাদী হবে না, এরা কখনো জঙ্গি হবে না, এরা কখনো হারামখোর হবে না, বরং আপনার গর্ভ থেকে যেই সন্তানটা জন্ম নিবে ও আব্দুল কাদের জিলানী আর বাইজিদ বোস্তামির মতো হবে, কথা বলেন ঠিক কিনা?